আজকে সকাল সকাল আমি রেডি হচ্ছি মাইতির আজকে বাড়িতে, আর আমি যাচ্ছি সেলিব্রেশন করতে। ওকে আমি ডেকেছি, আজকে বেশি সাজুগুজু করবো না, একটু ও জানে না, ওর জন্য আমি গিফট নিয়েছি। ওর বার্থডেটা আমি সেলিব্রেশন করবো, ও কিছুই জানে না। আমার বাড়ি থেকে আমাকে মিনিমাম 12 মিনিট থেকে 15 মিনিট হাঁটতে হয়। 15 মিনিট হাঁটার পর বাসে উঠবো, বাসে ওঠার পর আমাকে 24 কিলোমিটার যেতে হবে। তোমার কেক নেওয়া হয়ে গেছে, এখনো আসবে। তো ওই রেস্টুরেন্টটা আমি শুধু দেখবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি, মাইতি এসেছে। তো আমি সব দাঁড়িয়ে মধ্যে যদি জানে না। হে বাদ্য বয়, এতক্ষণ টাইম লাগলো? বলছি এতক্ষণ টাইম লাগলো আসতে? জাম ছিল সামনে, তার জন্য। বলছি সামুর গার্লফ্রেন্ডের কোথায়? তো এখন আমি যাবো সাথে ক্যাফে ভাইবে যাবো আমরা এখন। হ্যাঁ, জানতে বার্থডে বয় আসছে, ওকে আমি চিকেনের নাম করে পাঠিয়েছি। ওসব পছন্দ করে না, একদম পছন্দ করে না। তো আমি ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছি ওর জন্য। ও এইসব একদম পছন্দ করে না। নামটা লিখে নিয়ে এসেছিলাম, মাইতে জবড়ে গেছে, বুঝছো? ঠিক আছে, প্লিজ দেখো, জ্ঞান দিও না, আমাকে ভালো লাগে না। আমি জানি তুমি আমাকে কথা শোনাবে। বলছি মাইতি, হ্যাপি বার্থডে। তোমার গিফট, তোমার গিফট। মানে আমি ওকে দিয়ে শার্টটা কিনান করিয়েছি ওর পছন্দ মতো, এটা তোমারই জন্য। এটা ও নিজেই পছন্দ করেছে, তো আমি দিতাম না। আমি খুব এদিক থেকে কৃপণ, আমাকে যে গিফট দেন তাকেই দিই। হ্যাঁ, তো আমার জন্য বলছি শামুর গার্লফ্রেন্ড আসবে বলে আসলো না তো? আসছে? কি বলছো? শামুর গার্লফ্রেন্ড আসতে এখনো লেট করবে, আমার ধৈর্য হচ্ছে না। সেই জন্য আমি ওকে বললাম যে মাইতি কেকটা কেটে ফেল। আসলে ও না প্রথম থেকে এইসব পছন্দ করে না, কিন্তু আমার খুব হ্যাপি বার্থডে মাইতি। তো আমাদের আজকে দিনটা খুব সুন্দর গেল, আর আমরা আবার আসবো ক্যাফে ভাইবেতে। কি আমার বার্থডে সেলিব্রেশন করতে আসবি তো নাকি? আর পরের বছর আমার বার্থডে আসবে, এই বছর চলে গেছে। তো আজকে দিনটা সত্যি খুব সুন্দর কেটেছে। মাইতি সুন্দর কেটেছে তো দিনটা তোর? ঠিক আছে, আমাকে একটু বাড়ি ছেড়ে দিয়েছিস, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।